হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। এর আগে একদিন আমরা যখন ইউরোকাপের খেলা দেখতে গেছিলাম, সেদিনই আপনাদের বলেছিলাম যে আজকে যেহেতু আমাদের ফিরে যেতে হচ্ছে, কথা দিচ্ছি আপনাদেরকে আরেকদিন নিয়ে গিয়ে দেখাবো। তো সেই মতো আজকে আমরা চলে এসেছি সিটি সেন্টারে, আর আজকে খেলা আছে জার্মানি ভার্সেস স্পেন। তো আজকেও সিটি সেন্টারে মারাত্মক ভিড় হয়েছে, চারিদিকে দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন। আর আজকে যেমন জার্মানির সাপোর্টার আছে, সেরকম চারিদিকে তাকালেই আপনারা দেখতে পাবেন যে এখানে স্পেনের সাপোর্টারও আছে। তো চলুন আজকে অবশ্যই আপনাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো, আর তার সাথে চেষ্টা করব মাঠের ভেতরেও ঢোকার। কিন্তু আজকে যেহেতু জার্মানির খেলা, আর যে পরিমাণ ভিড় হয়েছে, মাঠে ঢোকার ওই গেটটার সামনে পর্যন্ত যেতে পারছি না। আর আজকের ম্যাচটা নিয়ে সবাই এত উত্তেজিত, আপনাদেরকেও একবার শোনাই, দাঁড়ান। দেখলেন এতগুলো লোক, আর যে যার দেশকে সাপোর্ট করার জন্য প্রাণপণে চেঁচাচ্ছে। তবে আজকে কিন্তু একটু তাকালেই জার্মানির পাশাপাশি স্পেনের সাপোর্টারও প্রচুর দেখতে পাচ্ছি এখানে। তবে ওদিকে আমরা এক দুবার মাঠে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু এত লাইন পড়েছে, আর মাঠের ভেতরে তো অলরেডি তিল ধারণের জায়গা নেই। তাই ভাবলাম আগের দিন যে স্টলগুলো দেখেছিলাম, যেগুলো আমরা ঘুরতে পারিনি, সেগুলো বরং আজকে আমরা আগে ঘুরে নিই, কারণ এখনও খেলা শুরু হতে বেশ অনেকটাই দেরি আছে। আর দেখছেন এত আগে এসেও আমরা কিন্তু মাঠে ঢুকতে পারছি না। আর ওদিকে লাইন দিয়ে স্পেনের সাপোর্টাররা গেল, সেই সঙ্গে জার্মানির সাপোর্টার তো চারিদিকে ছড়িয়ে আছেই। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, ওই যে দূরে বলেছিলাম সিঁড়ি করা আছে, দেখতে পাচ্ছেন একবার অবস্থাটা ওখানে? এত লোকজন ওদিকটায় গিজগিজ করছে, গুনে শেষ করা যাবে না যে ওখানে কতজন মানুষ বসে আছেন। আর এই যে সিঁড়িটার ঠিক সামনেই কোকাকোলা স্টলে এখন আমরা চলে এসেছি, আর এসেই দেখতে পাচ্ছি বিশাল লম্বা লাইন পড়ে গেছে। এই এতজন মানুষের পিছনে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানটায় দাঁড়িয়ে আছে অভিক আর রনি, আর আমাদের পরেও আবার কতজনের লাইন হয়ে গেল। চলুন আমিও গিয়ে এবার লাইনে দাঁড়াই, আর দাঁড়ান রনিকে জিজ্ঞেস করি আজকে কোন টিমকেও সাপোর্ট করছে। কে জিতবে, জার্মানি না স্পেন? ও তুমি জিতবে, বাবা কি আনসার দেয়। কে জিতবে মাম্মা, জার্মানি না স্পেন? স্পেন। আগে বললে এখন স্পেন জিতবে, দেখা যাক কে জেতে। স্পেন জিতবে। ওই যে আমাদের ছোট্ট রনি বলে দিয়েছে আজকে নাকি স্পেন জিতবে, দেখা যাক কে জেতে। আর এদিকে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবশেষে আমাদের সময় এসে গেছে এই কোকাকোলা স্টলে ঢোকার। চলুন গিয়ে দেখি এর ভিতরে কি আছে। Close your eyes, look across, just keep watching and be confident. তো এই বক্সটার মধ্যে একটা সেলফি ক্যামেরা লাগানো আছে, আর এর পিছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, আর সাথে সাথে এই স্ক্রিনেই ইনস্ট্রাকশনস আসছে যে কার পর কী করতে হবে। কিছু বুঝে ওঠার আগেই এদিকে আমাদের 4খানা ছবি উঠে গেছে, তার মধ্যেই একটাকে সিলেক্ট করে নিল। কিছুদিন আগে অবধিও এই ফটোগুলো ওরাই প্রিন্ট আউট করে দিয়ে দিচ্ছিল সাথে সাথে, কিন্তু এত লোক এসেছে যে প্রিন্টার নাকি খারাপ হয়ে গেছে, তাই এখন একটা করে কিউআর কোড দিয়ে দিচ্ছে, যেটা স্ক্যান করলে এই ফটোটা আমরা ডিজিটালি পেয়ে যাব। আর তারপরে এই সামনের কাউন্টার থেকে সবাইকে একটা করে কোকের এই ছোট ছোট ক্যান দিচ্ছে। আমরা তো ভেবেছিলাম শুধু বড়দেরকেই দেবে, তাই দুটো নিয়ে চলে যাচ্ছিলাম। ওমা, তারপর দেখি রনিকেও আর একটা ছোট্ট কোকাকোলার ক্যান দিয়েছে, কিন্তু ওকে আমরা যেহেতু কোনো সফট ড্রিঙ্ক দিই না, তাই জন্য ওর ক্যানটাও আমরাই খেয়ে নিয়েছি। আর ওদিকে এই ইউরোকাপ উপলক্ষে আকাশে প্রচুর এরকম বেলুন উঠতে দেখা যাচ্ছিল। আর এরপর আমরা চলে এসেছি লিডলের স্টলে। লিডলটা তো আপনারা অনেকেই নাম শুনেছেন, যেখান থেকে আমরা গ্রসারি শপিং করি। আর এই স্টলটাতে এক ব্যাগ প্লাস্টিকের চশমা রাখা ছিল, তবে চশমার সাইজটা একটু বেশ বড়ই ছিল, তাই রনি একবার সোজা উল্টো সব রকমভাবে পরে দেখছে কোনটা ওর ফিট হয়। তবে আরেকদিন এসে বেশ ভালোই হয়েছে জানেন, এর আগের দিন যখন এসেছিলাম আপনাদের হয়তো মনে আছে এই স্টলগুলোর বেশিরভাগই বন্ধ ছিল। সেদিনকে শুধুমাত্র এই কোকাকোলা স্টলটাই খোলা ছিল, যদিও সেটাতেও আর যাওয়া হয়নি। তবে আজকে সমস্ত স্টলগুলোতে দারুণ মজা হচ্ছে। এখানে দেখুন কি সুন্দর সব গেমের ব্যবস্থা করেছে। রনি তো এসেই এই গেমটা খেলতে শুরু করে দিয়েছে।
আর বেশ ভালো খেলছেও কিন্তু। এই গেমটা মনে পড়ে ছোটবেলায় ভিডিও গেম হিসাবে খুব খেলতাম। এখানেও কিন্তু বেশ লম্বা লাইন ছিল, আর তাই অনেকজনের পর লাইনে দাঁড়িয়ে অবশেষে আমরা এটা খেলার সুযোগ পেয়েছি। রনি অনেকক্ষণ ধরে কন্ট্রোল করেছিল বলটা, আর এই যে এবার আমার পালা। যা, বলটা ঠিক মতন থ্রোই করতে পারিনি। চলুন, আর কি করা যাবে। এরপর এখানে দেখছি একটা ফ্রুটসের কাউন্টার করেছে, যেখানে বিভিন্ন রকমের ফল কেটে রাখা আছে আর সবাইকে 1 কাপ করে ফল দিচ্ছে। তো এখানে আপেল, আঙুর, কলা, নাশপাতি, ব্লুবেরি, মেলন, প্রচুর রকমের ফল ছিল। আমরা 3 জনে ভরে ভরে 3 কাপ ফল নিয়ে নিয়েছি। আর তারপর এখানেও ছিল একটা সেলফি জোন, যেখানে আবার ডিজিটালি বিভিন্ন প্রপস দিয়ে ছবি তোলা যাচ্ছিল। আর তারপর এখানে বিভিন্ন ফ্যান জোনও ছিল, ওই যে হাতে গালে বিভিন্ন দেশের পতাকাগুলো আঁকে না, সেরকমই একসাথে কালার সেট করে এখানে লিপস্টিকের মতন এরকম রাখা ছিল। আর ওর বাবার কীর্তি দেখুন, ছেলেটা কোথায় স্পেনের সাপোর্টার, আর ওর সারা গায়ে হাতে পায়ে জার্মানির পতাকা এঁকে দিয়েছে। তবে ও তো বেজায় খুশি, ও তো আর বুঝছে না কোনটা স্পেনের পতাকা আর কোনটা জার্মানির পতাকা। ও কিন্তু খুব মজা পেয়েছে। আর এর ঠিক পরেই আমরা চলে এসেছিলাম ডিবি স্টলে। ডিবি হচ্ছে ডয়শে বান, মানে আমাদের দেশের রেলওয়ে যেমন ইন্ডিয়ান রেলওয়ে, সেরকমই এখানকার হচ্ছে ডয়শে বান। তো সেখানে এরকম একটা বল পিট বানানো ছিল, যার মধ্যে থেকে একটা করে গোল্ডেন বল খুঁজতে হবে। আর এতগুলো স্টল ঘোরার পরে এই স্টলটাতেই মনে হয় ও সব থেকে বেশি মজা পেয়েছে। গোল্ডেন বল খুঁজে পাক বা নাই পাক, এই এতগুলো বলের মাঝে ডুবে ওর তো বেশ মজা লেগেছে। আর এই বল পিটের ওখানেই একটা ক্যামেরা লাগানো ছিল, যেটা দিয়ে ওর এই খেলাটা বিশাল বড় একটা টিভিতেও দেখাচ্ছিল। তো আমি ওখান থেকে চট করে দৌড়ে চলে এসেছি এখানে, যেখানে টিভিতে ওকে দেখা যাচ্ছে। যা, ওই মনে হয় উঠে পড়ছে, খেলা শেষ হয়ে গেল। দেখাও কি কি পেয়েছো। এই স্টলটা থেকে আবার ছোট ছোট কয়েকটা গিফটসও দিয়েছিল, যার মধ্যে ছিল একটা ছোট্ট কমিক বুক, একটা ছোট ডায়েরি, পেন, একটা ম্যাগনেট। আর তারপর এখানেও ছিল একটা সেলফি জোন, যেখানে আবার রাখা ছিল সত্যিকারের কিছু প্রপস। আর তারপর ওখান থেকে বেরোতেই দেখি এরকম ঘোড়ায় চড়া কিছু পুলিশ টহল দিচ্ছে। তো মোটামুটি বাইরে যে কটা স্টল ছিল সবকটাই আমাদের ঘোরা হয়ে গেছে। এবার দেখি আরেকবার মাঠে ঢোকার চেষ্টা করে। আর এই দুজন সাপোর্টারকে দেখুন কি সুন্দর সেজে এসছে। বাইরে এই অবধিও দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, তবে দেখি মাঠের ভেতরে এখন ঢোকা যাচ্ছে নাকি। ও বাবা, এ তো দেখছি এদিকটায় পুরো পুজোর প্যান্ডেলের মতন দড়ি বেঁধে আটকে দিয়েছে। আর এই হচ্ছে মাঠের ভেতরের দৃশ্য। না, মনে হচ্ছে আর একদিন আসতেই হবে, আজকেও মাঠের ভেতরে ঢোকা অসম্ভব। চলুন তাহলে মাঠের বাইরে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানেও বড় বড় করে টিভি লাগিয়ে সুন্দর খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, ওখানে দাঁড়িয়ে বরং খেলাটা দেখি। আর এসে দাঁড়ানোর সাথে সাথেই স্পেন দিয়ে দিল একটা গোল। আগেই দেখেছিলেন স্পেনের সাপোর্টার এখানে প্রচুর এসেছে, ওদের উচ্ছ্বাসটা খালি একবার দেখুন। তুমি বলেছিলে না স্পেন জিতবে মাম্মা। শেষ হয়ে আসলো 120 মিনিট। ওকে এমনি জার্মানি লাগিয়ে দিয়েছে, কি হবে এবার। খেলা মোটামুটি শেষ হয়েই এলো, আর রনি কিন্তু শুরুতেই বলেছিল স্পেন জিতবে। একদিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে স্পেনের সাপোর্টারদের উচ্ছ্বাস, আর একদিকে নিজের দেশের মাটিতে নিজের দেশকে হেরে যেতে দেখার দুঃখ। বহু মানুষ অনেক আশা নিয়ে এসেছিলেন, কিন্তু খেলায় তো হার জিত থাকেই। তবে নিজের দেশকে হেরে যেতে দেখার দুঃখ এ বোধহয় সব মানুষের মধ্যে একই রকম। খেলা শেষ, এবার ফিরে যাচ্ছে যে যার বাড়ির পথে। যেহেতু এটা নকআউট গেম ছিল, তাই জার্মানির খেলা বোধহয় এই বছর ইউরোকাপে আর দেখতে পাবো না আমরা। আর অন্য দেশের সাপোর্টার থাকলেও সেটা সংখ্যায় খুবই কম, তাই আজ থেকে হয়তো এই মাঠটা ফাঁকাই পড়ে থাকবে। তাই আশা করছি এর পরে একদিন কোনো ম্যাচ দেখতে আসলে নিশ্চয়ই ঢুকতে পারবো মাঠে, আর আপনাদেরকেও দেখাতে পারবো। ততক্ষণ ওদিক থেকে স্পেনের সাপোর্টাররা আসছে, চলুন আপনাদেরকে দেখাই ওরা কিভাবে সেলিব্রেট করলো ওদের এই জেতাটা। স্পেনের সাপোর্টাররা স্পেনীয় ভাষায় কোনো গান চালিয়ে সবাই মিলে নাচ গান আনন্দ করছে। তবে স্পেনরা আনন্দ করলেও জার্মানদের মুখে কিন্তু আজকে এতটুকুও হাসি নেই। এর আগে জেতার সময় যে উচ্ছ্বাস ওদের দেখেছিলাম, আজকে দেখুন উবানটা যে যাচ্ছে পুরো ট্রেন কিন্তু ভর্তি।
তবে সবাই যে যার মতন নিঃশব্দে বাড়ি ফিরে যাচ্ছে। না আছে কোনো উচ্ছ্বাস, না আছে কোনো কে আনন্দ। জিতলো? হ্যাঁ তুমি জিতেছো? আমরা? বাবা তুমি জিতেছো? কে জিতেছো? তোমরা জিতেছো? বাবা একটু খাওয়ালো না, দেখলি বাইরে একটু খাওয়াতে তো পারতিস বল। জার্মানি হেরে গেল, আর কি খাবি বল? তুই কি জার্মানি সাপোর্টার, ওই জন্য লাল কালো জামা পরে গেছিস? দেখছিস অজুহাতে শেষ নেই তোর বাবার। দেখছেন, যাতে খাওয়াতে না হয় ওই জন্য নাকি জার্মানি সাপোর্টার হয়ে গেছে। কোথায় ভাবলাম দুটো ভালো মন্দ খেয়ে ফিরবো, আর দেখুন এনার অবস্থা। দেখেছো তো তোমার বাবার অজুহাতে শেষ নেই। চলো বাড়ি গিয়ে খেতে হবে। কি খাবে? উফ, কি নাটক পারে। কি খাবে? কিচ্ছু না, তোমার তো খেতেই ভালো লাগে। তো আজকের মতন তো বাড়ি ফিরে এলাম, কিন্তু যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে একবার মাঠে ঢুকিয়ে দেখাবো মাঠের ভেতরটা, তাই আরেকদিন চলে এসেছিলাম এই মাঠের ভেতরে ঢুকবো বলে। তবে এই মাঠে ঢোকার জন্য আবার প্রচণ্ড নিরাপত্তা। মানে আমরা তো এসেছিলাম 3 জনে, কিন্তু যেহেতু আমাদের কাছে একটা কাঁচের জিনিস ছিল, তাই সেটা নিয়ে আবার মাঠে ঢোকা যাবে না। অতএব অভিক আর রনি বাইরেই দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম একবার মাঠের ভেতরটা ভিডিও করে আনি আপনাদের জন্যে। আর যেমনটা ভেবেছিলাম ঠিক তাই, মাঠের ভেতরে পুরো ফাঁকা, আর এমনিতেও তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে। তো এদিকে দেখতেই পাচ্ছেন গোটা মাঠ জুড়ে এদিকে সারি দিয়ে পরপর খাবারের দোকান বসেছে। তবে সবই ওই এখানকার খাবার। এখানে তো আর ফুচকা, আলু কাবলি বা মিনিমাম ওই চপ, কাটলেট, কাবাব এসব পাওয়া যায় না, তাই এখানকার খাবারেরই সমস্ত স্টল বসেছে। ইস, এই বিদেশের মেলায় এসে না কলকাতার খাবারগুলো প্রচণ্ড মিস করি। যদি কেউ এখানে একটু ঘুগনি, ফুচকা বা একটু রোল চাউমিনের দোকান দিত, কি ভালোই না হতো বলুন। আর এই যে এখানে মাঠের মাঝখানে এই বিশাল বড় স্ক্রিনটা, তবে গোটা মাঠ আজকে একদম ফাঁকা, দেখুন লোক নেই বললেই চলে। ওদিকে মাঠের মাঝখানেও আছে কিছু দোকান। মাঠের চারধারে তো লাইন দিয়ে প্রচুর দোকান ছিলই, এদিকে মাঠের মাঝখানেও কিছু দোকান আছে। তার মধ্যে কিছু আছে ফুড স্টল, কিছু আবার ড্রিঙ্কসের দোকান। তবে এই ফুড, ড্রিঙ্কস কিছুই এখন আর আমি খাবো না, কারণ একে তো বৃষ্টি পড়ছে এক হাতে ছাতা ধরে, আর ওদিকে আবার অভিক আর রনি আমার জন্য বাইরে অপেক্ষা করছে। চলুন তাড়াতাড়ি আপনাদেরকে মাঠটা ঘুরিয়ে নিয়ে বেরিয়ে পড়ব। মাঠের একদম শেষ প্রান্তে ছিল এই অফিসিয়াল ফ্যান শপটা, যেখানে সমস্ত দেশের জার্সি এগুলো পাওয়া যাচ্ছিল। আর তার সাথে আরও একটা জিনিস দেখলাম, মাঠের মাঝখানে বিভিন্ন জায়গায় জায়গায় এরকম ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা আছে, যাতে মানুষ খাবার জলটা অ্যাটলিস্ট এখান থেকে পেতে পারে। আর আজকে বৃষ্টি পড়লেও এখন যেহেতু গ্রীষ্মকাল, তাই এরকম একটা সানস্ক্রিনেরও ছোট্ট কাউন্টার ছিল। এই সানস্ক্রিনের কাউন্টারটা এই প্রথম আমি কোনো মেলায় দেখলাম। আর মাঠের বিভিন্ন জায়গায় এরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল কিছু টেবিল পাতা, তার সাথে কিছু কিছু জায়গায় এরকম বড় বড় ছাতা লাগানো। দোকানপাট তো ছিলই প্রচুর পরিমাণে, আর ছিল এরকম লম্বা করে টেবিল চেয়ার পেতে বসার ব্যবস্থা। খেলা দেখার জন্য যদিও কোনো বসার ব্যবস্থা ছিল না, তবে মানুষ যাতে খাবারটা নিয়ে একটু বসে শান্তিতে খেতে পারে, তাই এই খাবার দোকানের স্টলগুলোর সামনে ছিল বসার ব্যবস্থা। মাঠের ভেতরে খাবারের স্টল, বসার জায়গা, বড় বড় স্ক্রিন সব কিছুই একই রকম আছে, নেই শুধু মানুষের ভিড়। আমারও পুরো মাঠটা মোটামুটি ঘোরা হয়ে গেল। এই ছিল গোটা মাঠটা। আর ওই যে মাঠের ঠিক মাঝখানে বিশাল বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে। আজকে আবার যে দুটো দলের খেলা আছে তাদের মধ্যে যে জিতবে তারা আবার ফাইনালে যাবে। চলুন এবার তাহলে আমরাও বাড়ির পথে পা বাড়াই। ভিডিওটাও তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তাহলে আজকের মতন টাটা।